আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত আজ পর্যন্ত কত মানুষ আসলো, কেউ পৃথিবীর বুকে থাকতে পারলো না, সবাই চলে গেলেন। একের পরে এক দুনিয়া থেকে সবাই চলে গেলেন। কোথায় গেলেন? যে জায়গায় গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়া মৃত্যু দিল। কিন্তু এই আধুনিক যুগে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই মানুষ থাকুক না কেন, ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তার খবরাখবর নেওয়া যায়। অথচ 3.5 হাত কবর, এই কবরের মাটির নিচে মাকে নিজে হাতে কবরে নামায়া রাইখা আসলাম, বাবা কি কবরে নামায়া রাইখা আসলাম। অথচ কবরের কাছে যায় যদি মা মা বলে ডাকি, মা জবাব দিতে পারবে না, সাড়া দিতে পারবে না। পারবে না কি বলেন? পারবে না। এই 3.5 হাত কবর, এই মাটির নিচে মাকে শোয়াইলাম, বাবাকে শোয়াইলাম, দাদাকে শোয়াইলাম। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى في كلام المجيد كل نفس ذائقة الموت। প্রত্যেকটা সৃষ্টি জীবের যত সৃষ্টি আমি আল্লাহ করেছি প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে মৃত্যু বরণ করতে হবে। কাফেররা বেদিনেরা আল্লাহকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। বলেন আল্লাহু আকবার। এই যে আমরা এখানে বসা আছি, আমাদের অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। যেমন কবির ভাষায় কবি বলেন, या हम सब मुसाफिर हैं, या हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे भी रवाना, कोई आगे रवाना है, कोई पीछे भी रवाना। बोलेन अल्लाहु আকবার। একজনের পর একজন দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আর থাকতে চেষ্টা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ডাক দিবে, আজরাইল যেই দিন সামনে এসে হাজির হয়ে যাবে, ওই দিন 1 সেকেন্ড পালায়ন করার মতো ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা দেখে একজন লোক বসা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই ব্যক্তিটার মৃত্যুটা তো এখানে হবে না। অথচ আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকটা বসা, এখনো বসা আছে। কিন্তু এই লোকটা কিছুক্ষণ পরে, 1-2 মিনিট পরে জান কবজ করার তালিকাটা এখান থেকে হাজার হাজার মাইল দূরে। এই লোকটা দেখি এখনো বসা। আশ্চর্যের ব্যাপার, যে লোকটার মৃত্যু হবে, ওই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর ইনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনি হলেন আজরাইল, মালাকুল মউত। এবার এই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যুকে আমার বড় ভয় হয়, আজরাইলকে আমার বড় ভয় হয়, আমি মরতে চাই না। কাজে আপনার তো একটা তক্ত আছে, আপনি এটা দিয়া এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান। আপনি তক্ত দিয়া, আমি এই জায়গায় থাকতে চাই না, আমাকে অন্য জায়গায় অনেক দূরে পাঠায়া দেন। বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লোকের মৃত্যুর তালিকা হাতে, মৃত্যুর তালিকাটা হাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে রওনা হলেন।
এই দিকে সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দিয়া এই লোকটাকে ওই জায়গায় পাঠায়া দিলেন। আজরাইল আলাইহিস সালাম যা দেখে হাজার হাজার মাইল দূর আগে, আজরাইল যাওয়ার আগেই যেই লোকটার মৃত্যু ওই জায়গায় হবে, ওই জায়গায় বসে আছে। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন। এই জন্যে কবির ভাষায় বলা হয়, কবি বলেন, সুদূর আকাশ লাগিয়ে বেরি, যেথায় তুমি লাগিয়ে সিঁড়ি, সুদূর আকাশ লাগিয়ে সিঁড়ি, যেথায় তুমি পালাও লাগিয়ে সিঁড়ি, মরণ তোমায় লইবে গিরি, মরণ তোমায় লইবে গিরি। মৃত্যু কখন কার হবে বলার মতো ক্ষমতা আছে নাকি? বলেন ক্ষমতা নাই। কখন মৃত্যু এসে যাবে, কখন কার মৃত্যু আসবে, এইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন আল্লাহু আকবার। বার আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন মারা যায়, মারা গেলে আমরা কবরে মাটি যখন দিই, 3 মুষ্টি মাটি দিয়া কি বলি? এই আয়াতটা পড়ি। এই আয়াতের অর্থ হচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে আবার রেখে দিলাম, এই মাটির মধ্যেই রেখে দেওয়া হলো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফু দিবে, তখন আবার আল্লাহর সামনে আমাদেরকে হাজির হওয়ার জন্য দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্যে যা ইচ্ছা তাই করা যাবে না। মনে চাইলে মন চাই জিন্দেগি করা, মনে চাইলে আমার মনে যা চাইল তা করা যাবে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ফারসি কবি বলেন, जगा जी लगाने, जगा जी लगाने के दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है, इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই জন্য বার আমার যা ইচ্ছা তাই করা যাবে না। মন চাই জিন্দেগি চাইলেই আমার যা ইচ্ছা তাই মোমেন্ট করতে পারবে না। আমাদেরকে আল্লাহ পাক পাঠাইলেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন কার কোন আমল আল্লাহ পাক কবুল করবে এটা বলা যাবে না। বলা যাবে? বলেন বলা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কখন কার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন সেটা বলা যাবে না। আল্লাহর কাছে আমাদের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ বান্দা কোনোদিন করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আর আমার বন্ধুরা আমার, একজন পতিতা মেয়ে যে নাকি দেহ ব্যবসা করে, এই মেয়েটা রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় পতিতা মেয়েটা তাকা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা জীব, যার নাম হলো কুকুর। নাম কি বলেন? কুকুর। এই কুকুরটা একটা কুয়ার চতুর্পাশ দিয়া ঘুরতেছে আর জিহ্বাটা বের হয়ে যাইতেছে।
একবার সে ওই গুহার নিচের দিকে তাকায়, আবার চলে যাইতে চায়, আবার আসে, এইভাবে চতুর্দিকে ঘুরতেছে। ওই আল্লাহর বান্দি তার মনের ভিতরে চিন্তা হলো, এই কুকুরটা এই কুয়ার মধ্যে কেন বারবার কুয়ার পাশে যায়, আবার ঘুরে আসে, তার জিহ্বাটা বের হয়ে গেছে এবং সে ফুফাইতেছে, তার নাক দিয়া পানি টপ টপ করে ঘাম পড়তেছে এবং ছটপট করতেছে। আবার কুকুরটা ছটপট করতে করতে মাটির মধ্যে পড়ে গেল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ওখানে যায় দেখে কুকুরটা পড়ে গেছে, ছটপট করতেছে, মারা যাবে এমন অবস্থা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিটা তার একটা উড়না দিয়া তার পায়ের মোজা চামড়ার মোজা, পায়ের মোজা দিয়া এবার ওই তার যে উড়না ছিল উড়নাটা বেঁধে ওই কুয়ার মধ্যে চামড়ার মোজা ফালায়া, চামড়ার মোজা দিয়া পানি উঠায়া ওই কুকুরটার মুখের মধ্যে দিয়া দিল। আর ওই কুকুরটা পান করে দাঁড়ায়া সুস্থ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জুস লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বান্দির পিছনে যত গুনাহ করেছে সব গুনাহগুলি আমি আল্লাহ আমার এই মাখলুককে পানি পান করানোর জন্য আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর তার পিছনের আমলগুলিকে, বদ আমলগুলিকে নেকিতে পরিপূর্ণ করে দাও এবং তার নামটা জান্নাতি মহিলাদের তালিকায় লিখে দাও। বলেন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, এই জন্যে কখন কোন আমল আল্লাহ পাক কবুল করে নিবেন, কবুল করবেন এটা বলা যাবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা দুহা তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর কাছে কিছু ব্যক্তি আয়েশা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, রূহ কি জিনিস? তিনটা প্রশ্ন করেছিল। নবীজি বলেছেন আগামী কালকে আসো বলে দেব। কিন্তু নবীজি মাধ্যমে আমাদেরকে শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী বিরত রাখলেন, জিবরাইলকে নবীর কাছে পাঠাইলেন না। এক রাওয়ায়াত আছে 3 মাস, আবার 15 দিন। এইভাবে যখন ওহী বিরতি বন্ধ হয়ে গেছে, লোকেরা কাফিররা বলা বলি আরম্ভ করলো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে যে জিন শয়তানটা আসতো এখন আর সেইটা আসে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আসে না। নবীজির মনে বড় কষ্ট, নবীজির মনে বড় কষ্ট। অনেক দিন, 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। আয়েশা বললেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আয়েশা বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, শফাত আলোক উজ্জ্বল মধ্য দিনের। আল্লাহ বলেন, হে বন্ধু, আমি শপথ করতেছি আলোক উজ্জ্বল মধ্য দিনের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের অন্ধকারের যখন তা চারদিকে ছেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার মালিক ওহী সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, হে বন্ধু, আপনার কাছে ওহী পাঠাই নাই, এই জন্য আপনাকে আমি
ছেড়ে যাই নাই, ভুলে যাই নাই, বলেন আল্লাহু আকবার। এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট না, হে নবী আপনার উপরে আমি অসন্তুষ্ট না, বলেন আল্লাহু আকবার। আপনার উপরে আমি অসন্তুষ্ট না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন অবশ্যই তোমার পরবর্তী কাল আগের চেয়ে উত্তম। হে নবী, আপনার আগের চাইতেও পরবর্তী সময়টা, পরবর্তী কালটা আমি আল্লাহ আর উত্তম জাযা, উত্তম কিছু আপনাকে দিব, বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা কোথায় থেকে এসেছে বলেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা লাওহে মাহফুজ থেকে এসেছে। এই কালাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কেউ যদি আল্লাহর কথা শুনতে চায়, সে যেন বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অল্প দিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দিবেন যা তুমি পেয়ে খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে বন্ধু, আপনি এতিম বলে আপনাকে আপনি নিরসহায় মনে করবেন না, এবং এতিমদেরকে আপনি গালি দিবেন না। অনেক সময় আমরা দুঃখে কষ্টে পড়ে গেলে নিজেকে আমরা বর্ষনা দেই কিনা? আমার মতো কপাল পুরার নাই। আল্লাহ পাক নিজে স্বয়ং নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু, আপনি এতিম বলে আপনার নিজেকে আপনি সান্ত্বনা দেন, আপনি নিজেকে বর্ষনা দিয়েন না, আপনার মনে কষ্ট নিয়েন না। কেন? নবীজির আব্বা আম্মা তো আগে ইন্তেকাল করেছেন, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ছোট্ট সময়ে ছেলেদের সাথে মাঠে বকরি চড়াতে গেলেন। বকরি চড়াতে যখন যান, নবীজি বাবা নাই, মা তখন আছেন। নবীজি যখন দেখলেন অন্য ছেলেরা যখন সন্ধ্যা হয়ে যায়, তাদের বাবারা আয়েশা, আব্দুর রহমান, আব্দুল্লাহ বলে ডেকে ডেকে সন্তার সময় কোলে নিয়া তার আব্বারা নিয়ে যায়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে অনেক কষ্ট। আমার বাবা তো আসে না, উনি সন্ধ্যাবেলা একদিন বাড়িতে যায় না। এবার মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? এবার যাইতে যাইতে যা দেখেন মাঠের মধ্যে কান্না করতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্না করেন। আবার জিজ্ঞেস করেন, বাবা তুমি কাঁদো কেন? কান্না আরো বেড়ে গেল। বলেন, মা আমি আমার বন্ধুরা যারা মাঠে আসে, তারা যখন সন্ধ্যা হয়ে যায় তাদের বাবা ঈশা নাম ধরে ধরে তাদেরকে কোলে নিয়ে তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে যায়। মা আমার বাবা তো আসেন আমাকে নেওয়ার জন্যে, আমার আব্বা নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা আবার যায় আব্দুল মুত্তালিব দাদার কাছে যায়, বলেন বাবা তো নাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলেন, বাবার কবরের পাশে নিয়ে যাও, আমার ছেলের কবরের পাশে নিয়ে যাও। উম্মে আয়মান দাসীকে সাথে দিয়া
ওখানে পাঠাইলেন, কবরে গেলেন, লম্বা ইতিহাস। এই নবীজি এতিম, নবীর বাবা মা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি এতিম বলে নিজেকে বর্ষনা দিবেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাদাকা যাল্লান ফাগাদা, তিনি তোমাকে এমন অবস্থায় পাননি যে, আল্লাহ বলেন তোমাকে কি এমন অবস্থায় পাননি যে তুমি অসহায় ছিলে। আল্লাহ পাক বলেন তারপরে তোমাকে আমি সঠিক পথ সন্ধান আমি আল্লাহ দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি সঠিক পথ এবং যে সঠিক পথটা আপনাকে আমি দেখিয়েছি এবং উচ্চ মাকাম আমি আল্লাহ দান করেছি, বলেন আল্লাহু আকবার। নবীর মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ স্বয়ং দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর মর্তবা এত বড় বেশি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি তোমাকে নিরাশ্রয় অবস্থায় পাননি? আল্লাহ বলেন, হে বন্ধু আপনাকে আমি নিরাশ্রয় অবস্থায় পেয়েছিলাম। অতঃপর তিনি তোমাকে, আল্লাহ বলেন অতঃপর তোমাকে আমি আল্লাহ অমুখাভিত্তি করে দিয়েছি, কারো মুহতাজ বানাই নাই। আমি তোমাকে সম্পূর্ণ পরিপূর্ণতা দিয়েছি, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব তুমি কখনো এতিমদের উপর জুলুম করবে না। নবীকে বলছেন, হে নবী কখনো এতিমদের উপরে তুমি জুলুম করবে না, বলেন আল্লাহু আকবার। বার আমার বন্ধুরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে কখনো ধমক দিবা না। সওয়ালকারী যখন আসে, নিরসহায় আসে, অনেক মানুষ আছে তাদেরকে ধমক দিয়ে, আমরা ধমক দিই কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ালকারী দেখেন, দান করার মর্যাদা কতটুকু একটু চিন্তা করে দেখেন। দান করার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দিয়েছেন, কতটুকু দান করার মর্যাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন ঘরের ভিতরে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী আর 2 সন্তান। কয়জন বলেন? 4 জন। ভাইরা আমার, ঘরের ভিতরে 5 দিন যাবত তাদের রান্নার চুলা জ্বলে না, মানে খাবার নাই, রান্না করবে এমন কিছু নাই। একজন মেহমান এসেছেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, মেহমানদারের মেহমানদারি করতে হবে। নবীজি বলেছেন, কেউ যদি দুনিয়ায় কোনো মেহমানের মেহমানদারি করে, আল্লাহ তাকে জান্নাতি দস্তরখানায় মেহমানদারি করবেন, বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, নিজেরাই খাই না, খাবার নাই। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গেলেন, নগো স্বামী, মেহমানের মেহমানদারি করতে হবে, আমরা খাই না 4 দিন, কিন্তু মেহমান আসছে দূর থেকে, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য মেহমানদারি করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের মধ্যে পানি। কেন? কামাই রোজগার কে করে বলেন? প্রধানত তো সংসারের
কামাই রোজগার আল্লাহ করার জন্য পুরুষদেরকে তো দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? ছেলে মেয়ে স্ত্রীর ভরণ পোষণ করার দায়িত্ব পুরুষদের। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডেকে এনে বলতেছেন কেমন স্ত্রী দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে বলতেছেন, স্বামী এই যে খানা চাদর আছে এটা বাজারে বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসেন। এবার এমন একটা চাদর দিলেন যেই চাদরটা দিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন, অবশিষ্ট আর নাই। দেখেন বার আমার, বন্ধুরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বার যখন চাদরটা দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন বিক্রি করলেন, বিক্রি করার পর সওয়ালকারীরা আইসা সওয়াল করতেছেন, ও আলী, আবু হাসান, আমাদেরকে তুমি কিছু দান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম বিক্রি করলেন। কয় দিরহাম বলেন? 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করা হলো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, قال الله تعالى في كلام المجيد وأما السائل فلا تنهر। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সওয়ালকারীকে না ফিরে দেওয়ার জন্য ঘরের ভিতরে খাবার নাই, 4 দিন যাবত চুলা জ্বলে না, হাসান হুসেন ক্ষুধার্ত এবং মেহমান আসছে, মেহমানদের করতে হবে। তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে 6 দিরহাম দান করে দিলেন। বলেন আল্লাহু আকবার। যখন বার আমার দান করে দিলেন, দান করে দেওয়ার পরে আকাশের মালিক আল্লাহ, বলেন আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আকাশের মালিক দেখতেছেন ঘরে খাবার নাই, মেহমান আসছে, ফাতেমার একটা চাদর ছিল, যাও বিক্রি করলো আলী। 6 দিরহাম এটাও দান করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি চলে যাও, আমার আলী যে দান করেছে তার দানে আমি খুশি হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। ঘরে খাবার নাই, ফাতেমা একটা চাদর দিল, অবশিষ্ট যা ফাতেমা ব্যবহার করত ওইটাও বিক্রি করলো, ওইটাও দিয়ে দিল, কিছুই নাই। আমি আল্লাহ আলীর সাথে একটা ব্যবসা করব। বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি চলে যাও, জান্নাত থেকে একটা উট নিয়ে চলে যাও। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা উট নিয়ে আসলেন। আয়েশা আলীর সামনে দিয়া হাইটা যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। এবার বাড়ির দিকে রওনা হয়, মনটা একটু মলিন, আবার মুস্কি মুস্কি হাসে, বলে, মাওলা তুমি আমারে পরীক্ষা করবা। হে মাওলা, আমার জীবনটা চলে যেতে পারে, তবে মালিক তোমার কোরআন আমি বলতে পারি না, তোমাকে বলতে পারি না। বলেন আল্লাহু আকবার। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যায়। জিবরাইল জৈনব ব্যক্তির মানুষের বেশ ধইরা, ইহুদির বেশ ধইরা এসে বলতেছে, হে আবু হাসান, হে হাসানের বাবা আলী, এই যে উটটা কিনবা নাকি? পায় উটটা কিনবো, মস্কারি করার জায়গা পাও না। উটটা কিনবো, টাকা কই? এমটি পকেট, টাকা নাই, পয়সা নাই। এবার ওই ব্যক্তি বলে, বাকিতে কিনা নিয়ে যাও, নগদে বিক্রি কইরা লাভ যদি করতে পারো আমার টাকা আমাকে দিয়ে দিবা, তোমার লাভের টাকা তুমি নিয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সুযোগ ভালোই হয়, যদি দাও। কয় দাও। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। দেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটার লাগাম ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। মিকাইল, তুমি আবার উটটা কেনার জন্য যাও। বলেন আল্লাহু আকবার।
তুমি আবার উটটা কেনার জন্য যাও। যখন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জিজ্ঞেস করলেন, ওগো আলী, উটটা তুমি বিক্রি করবা নাকি? আলী বলে, হ্যাঁ বিক্রি করব। আবার মিকাইল একজন জৈন ব্যক্তির বেশ ধরিয়া, ইহুদির বেশ ধরিয়া বলে, কত বিক্রি করবা, কত দিয়া কিনছ? কয়, আমি 100 দিরহাম দিয়া কিনেছি। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরিয়া আয়েশা বলে, আমি তোমাকে 160 দিরহাম দিব। বলেন আল্লাহু আকবার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করে বাড়িতে চলে গেলেন। লম্বা ইতিহাস। বাড়িতে যখন টাকা দিরহাম গুলি নিয়ে, বাজার গুলি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, নিয়ে যা দিরহাম গুলি দিলেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী, এতগুলি দিরহাম কোথায় থেকে পাইলেন? কয়, ফাতেমা তুমি রুটি বানাও, যেগুলি আনছি নবীর কাছে যাইতে হবে, ঘটনা কি ঘটছে নবীর কাছে জিজ্ঞেস করতে হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে নবীজি মুস্কি মুস্কি আসতেছেন। নবীজি মুস্কি মুস্কি যখন হাসেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে এবার হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝতে পারছি আলী তুমি কেন এসেছো। আল্লাহ তোমার কাছে, তোমার সাথে তোমার দানকে কবুল কইরা আল্লাহ পাক খুশি হইয়া তোমার সাথে ব্যবসা করেছেন। যে উটটা, এটা জান্নাতি উট। প্রথম ব্যক্তি বিক্রেতা জিবরাইল, আর কিন্নেওয়ালা হলো মিকাইল। আর এই উটনিটা হাসরের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাহন হবে, সওয়ারি হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, দান করা দরকার আছে কিনা বলেন? কে কে দান করতে চাই? হাতটা উঠান, একটু হাতটা উঠান, হাত উঠান। আল্লাহ সবার দানকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।